মালিককে বললেন, ও গো মালিক, এই যে সবচাইতে নিকৃষ্ট জিনিস হচ্ছে দুইটি, একটি হচ্ছে জিহ্বা আর একটি হচ্ছে হৃৎপিণ্ড কলব। মালিক বললেন, ওগো লোকমান, আমি তোমাকে জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তুমি দেখি জ্ঞানী নয়। তোমার তো জ্ঞান আসলে পরিপূর্ণ জ্ঞান তোমার মধ্যে নাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে বললেন, ওগো মালিক, মানুষের এই দুইটি জিনিস সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি দুইটি জিনিস হচ্ছে মানুষের জিহ্বা এবং হৃৎপিণ্ড। মানুষের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের জিহ্বা। বলেন কি? মানুষের জিহ্বা হচ্ছে মানুষের সবচাইতে মূল্যবান, উৎকৃষ্ট জিনিস হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট যেই দুইটি জিনিস আছে তার মধ্যে 1 নম্বর হলো জিহ্বা, 2 নম্বর হলো মানুষের হৃদয়, হৃৎপিণ্ড। একজন মানুষের জিহ্বা যখন ভালো থাকবে, যে সে যখন জিহ্বাকে পবিত্র রাখবে, তার হৃদয়টাও পবিত্র থাকবে। একজন মানুষ যখন সে তার জিহ্বাকে অপবিত্র করবে, সে জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিবে, মিথ্যা কথা বলবে, নাজায়েজ কাজগুলো করবে, তখন তার হৃদয়টা, তার কলবটা এরকমভাবে মরিচিকা হয়ে যাবে, তখন তার হৃদয়টা কালো হয়ে যাবে। এরকম কালো কালো হতে হতে সে নাফরমান হয়ে যাবে। আর যখন এই দুইটি জিনিস কোনো মানুষ আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যখন সে পরিচালিত করবে, সে হবে তখন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك لمن عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم إن لقمان كان حكيما، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দরুদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك محمد مجيد محمد आकर कुफर को मिटाया सदाकत बताया ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह 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 असमन जो मिन गैरुल्लाह আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ তুমি মাবুদাক আল্লাহ তুমি মাবুদাক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজকরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গোকুলনগর বাইতুল আখের কবরস্থানের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পরিচালনা যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। এলাকাবাসীর প্রতি আমরা সকলে কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগান জালিসুর রহমানের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। কোরআন এবং হাদিস থেকে যেই কথাগুলো শোনার জন্য যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু তার পবিত্র বাগানে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে সূরাতুল লুকমান থেকে 18 নম্বর আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টি সূরা দিয়েছেন। কয়টি সূরা দিয়েছেন? 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে একটি সূরার নাম আছে সূরাতুল লুকমান। 21 নম্বর পারা, 31 নম্বর সূরা। এই সূরার মধ্যে 34টি আয়াত রয়েছে। সূরাতুল লুকমান আল্লাহ পাক এই 114টি সূরার মধ্যে সর্বমোট 8 জন ব্যক্তির নামে 8টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার মধ্যে
6টি ছোরা হলো নবীদের নামে। 6টি কয়টি ছোরা? 114 ছোরার মধ্যে 8টি ছোরা ব্যক্তির নামে হয়েছে। এর বাহিরে কোনো ব্যক্তির নামে কোনো ছোরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। তো 8 জন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তার মধ্যে 6টি হচ্ছে নবীদের নামের সূরা। 6টি সূরা হচ্ছে নবীদের নামে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবীদের নামের সূরাগুলো হচ্ছে সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি সূরা হচ্ছে আল্লাহ পাক তার পয়গম্বরদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই ব্যক্তির নামে 9 জন নবীদের নামে আল্লাহ পাক 114টি সূরার মধ্যে এই 6টি সূরা তার পয়গম্বরদের উপর আল্লাহ তাআলা তার পয়গম্বরদের নামে আল্লাহ তাআলা দিয়েছেন। আর 2টি সূরা আল্লাহ তাআলা ব্যক্তির নামে দিয়েছেন। তার মধ্যে একটি হলো 2 জন ওলির নামে আল্লাহ তাআলা 2টি সূরা নাজিল করেছেন। একজন হচ্ছে মহিলা ওলি আর একজন হচ্ছেন পুরুষ ওলি। তো মহিলা ওলির নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পুরুষ ওলি যিনি ছিলেন তার নাম কি বলেন তো? মাশাআল্লাহ, তার নাম কি বলেন? যে পুরুষ ওলির নামে একটি সূরা পরিপূর্ণ একটি সূরা আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটি সূরার নাম হচ্ছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো 2 জন ওলি, একজন মহিলা ওলি আর একজন পুরুষ ওলি। পুরুষ ওলির নাম কি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিন্তু নবী নন, তারপরেও আল্লাহ পাক তার নামে একটি সূরা কিসের জন্য নাজিল করলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কেউ বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিলেন। আবার কেউ কেউ বলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিলেন। কিলা বাযুহুম উলামায়ে কেরামগণ বলেন যে লুকমান একজন সাধারণ গোলাম ছিলেন, একজন কৃতদাস ছিলেন। তার চেহারা ছিল কালো, কিন্তু তার দিলটা ছিল পরিষ্কার। তার দিল কি ছিল ভাই? পরিষ্কার। তার অন্তরের মধ্যে, তার হৃৎপিণ্ডের মধ্যে, তার হৃদয়ের মধ্যে কালো কোনো কিছু ছিল না। অন্তরটা সাদা ধবধবে ছিল। তিনি একজন কৃতদাস ছিলেন। আল্লাহ পাক একদিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে লুকমান, আমি তোমাকে 2টি নিয়ামত দিতে চাচ্ছি। 2টি নিয়ামতের মধ্যে যে কোনো একটি নিয়ামত তুমি গ্রহণ করতে পারো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টি জিনিস অফার কে করলেন? আল্লাহ তাআলা করলেন। 2টি নিয়ামতের কথা বললেন আল্লাহ তাআলা। 1 নম্বর নিয়ামত হলো নবুয়ত আমি তোমাকে দান করব। 1 নম্বর নিয়ামত কি? নবুয়তের নিয়ামত। 2 নম্বর হিকমতের নিয়ামত, যে কোনো একটি তুমি গ্রহণ করতে পারো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত তিনি গ্রহণ করেননি, তিনি হিকমত প্রজ্ঞা তিনি গ্রহণ করলেন। কেমন প্রজ্ঞা ছিল তার, কেমন জ্ঞান ছিল! যে ব্যক্তির নামে আল্লাহ পাক পরিপূর্ণ একটি সূরা আল্লাহ তাআলা তার নামে নাজিল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক মালিকের রাখাল ছিলেন, গোলাম ছিলেন। তো রাখালের যখন মাঠে গরু চড়াতে যেতেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম,
মানুষদেরকে সুন্দর সুন্দর নসিহা তিনি করতেন, প্রজ্ঞা, মানুষকে জ্ঞান শিক্ষা দিতেন। তো সমাজের মানুষ তার কাছে আসতো। তো এরকমভাবে দিন যাচ্ছে, যাওয়ার পরে কিছুদিন পরে তার মালিকের কাছে সমাজের মানুষ বলছে, ও মালিক, আপনি তো গোলামকে, লুকমানকে ক্রয় করে এনেছেন বাজার থেকে, আপনি কি জানেন লুকমানের মধ্যে কি জ্ঞান আছে, কি প্রজ্ঞা আছে? মালিক বলে, না, সবাই বলে তার নাকি অনেক জ্ঞান, কিন্তু আজকে আমি লুকমানকে পরীক্ষা করব। সমাজের মানুষ যখন বলল যে তার অনেক জ্ঞান আছে, অনেক প্রজ্ঞা রয়েছে, মালিকও বললেন লুকমানের কি পরিমাণ জ্ঞান রয়েছে, আজকে তাকে আমি পরীক্ষা করব। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মালিক ডাকলেন, ও লুকমান, তুমি এদিকে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিকের কাছে আসলেন। আসার পরে মালিক বললেন, ও লুকমান, তুমি এই ছাগলের পাল থেকে একটি ছাগল নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের পাল থেকে একটি ছাগল নিয়ে আসলেন। মালিক লুকমানকে বললেন, ও লুকমান, তুমি এই ছাগলটাকে জবাই করবে। জবাই করার পরে এই ছাগলের মধ্যে সবচাইতে মূল্যবান, সবচাইতে উৎকৃষ্ট যে দুইটি জিনিস, সেই দুইটি জিনিস তুমি নিয়ে আসবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছাগলকে জবাই করলেন। ছাগলকে জবাই করার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছাগলের জিহ্বা নিয়ে আসলেন। বলেন, কি নিয়ে আসলেন? ছাগলের তিনি জিহ্বা নিয়ে আসলেন। আরেকটি নিয়ে আসলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের হৃৎপিণ্ড নিয়ে আসলেন, ছাগলের কলব নিয়ে আসলেন, হৃদয়টা নিয়ে আসলেন। লুকমান তার মালিকের সামনে রাখলেন। মালিককে বললেন, ওগো মালিক, এই ছাগলের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে এই দুইটি, উৎকৃষ্ট জিনিস হলো এই দুইটি। পরের দিন আবার তার মালিক গোলামকে বললেন, ও গোলাম, লুকমান আর একটি ছাগল তুমি পাল থেকে নিয়ে আসো। পরের দিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের পাল থেকে আর একটি ছাগল নিয়ে আসলেন। মালিক বললেন, ও লুকমান, তুমি আজকে ছাগলটি জবাই করবে। জবাই করার পরে এই ছাগলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেই দুইটি জিনিস, সেই দুইটি জিনিস তুমি নিয়ে আসবে। ছাগলের মধ্যে যেই দুইটি জিনিস সবচাইতে নিকৃষ্ট, সেই দুইটি জিনিস তুমি নিয়ে আসবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলকে জবাই করলেন। ছাগলকে জবাই করার পরে দ্বিতীয় দিনও তিনি সেই ছাগল জবাই করার পরে তিনি সেই দিনও জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলেন। তিনি সেই দিনও জিহ্বা এবং ছাগলের কলবটা নিয়ে আসলেন। মালিকের সামনে তিনি হাজির করলেন। মালিককে বললেন, ও গো মালিক, এই যে সবচাইতে নিকৃষ্ট জিনিস হচ্ছে দুইটি, একটি হচ্ছে জিহ্বা আর একটি হচ্ছে হৃৎপিণ্ড, কলব। মালিক বললেন, ওগো লুকমান, আমি তোমাকে জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তুমি দেখি জ্ঞানী নয়। তোমার তো জ্ঞান আসলে পরিপূর্ণ জ্ঞান তোমার মধ্যে নাই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে বললেন, ওগো মালিক, মানুষের এই দুইটি জিনিস সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি দুইটি জিনিস হচ্ছে মানুষের জিহ্বা এবং হৃৎপিণ্ড। মানুষের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের জিহ্বা। বলেন কি? মানুষের জিহ্বা হচ্ছে মানুষের সবচাইতে মূল্যবান, উৎকৃষ্ট জিনিস হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট যেই দুইটি জিনিস আছে, তার মধ্যে এক নম্বর হলো জিহ্বা, দুই নম্বর হলো মানুষের হৃদয়, হৃৎপিণ্ড। একজন মানুষের জিহ্বা যখন ভালো থাকবে,
যে সে যখন জিহ্বাকে পবিত্র রাখবে তার হৃদয়টাও পবিত্র থাকবে। একজন মানুষ যখন সে তার জিহ্বাকে অপবিত্র করবে, সে জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিবে, মিথ্যা কথা বলবে, নাজায়েজ কাজগুলো করবে, তখন তার হৃদয়টা, তার কলবটা এরকমভাবে মরিচিকা হয়ে যাবে, তখন তার হৃদয়টা কালো হয়ে যাবে। এরকম কালো কালো হতে হতে সে নাফরমান হয়ে যাবে। আর যখন এই দুইটি জিনিস কোনো মানুষ আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যখন সে পরিচালিত করবে, সে হবে তখন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আর যখন একজন মানুষ তার জিহ্বাকে এবং তার হৃদয়টাকে, তার কলবটাকে যখন সে কালো করবে, মরিচিকা করে ফেলবে, ওই মানুষটাই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হয়ে যাবে। তার মূল্যবান জিনিস কয়টি বলেন? দুইটি। এক নম্বর কি? জিহ্বা। আল্লাহ তাআলা আমাদেরকে যেই জিহ্বা দিয়েছেন, এই মুখ, এই জবান এমন একটা নিয়ামত, এই জবান দিয়ে পৃথিবীর কোন মানুষ যদি চায় তাহলে সে বিশ্ব জয় করতে পারে। আবার এই মুখের জবান এমন একটা জবান, দেখেন না, জুলাই এক কথা দিয়েই সে ইন্ডিয়াতে চলে গিয়েছে। একটা কথা কি বলেছিল? রাজাকারের বাচ্চা বলেছিল। কি বলেছিল বলেন সবাই? কি দিয়ে বলেছিল? এই জিহ্বা দিয়ে বলেছিল না? সেই কথাটা না বললে হয়তো পরিস্থিতি এমন হতো না, আল্লাহ তাআলা করিয়েছেন। তাহলে এই জিহ্বা অনেক মূল্যবান জিনিস। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে বললেন, ওগো মালিক, এই দুইটি জিনিস সবচাইতে উৎকৃষ্ট জিনিস হচ্ছে এই দুইটি, আবার সবচাইতে নিকৃষ্ট জিনিস এই দুইটি। এক নম্বর জিহ্বা, দুই নম্বর হৃৎপিণ্ড, কলব, হৃদয়। মানুষ যদি এই দুইটা জিনিসকে ভালো রাখে সে ভালো মানুষ হবে। আর যখন এই দুইটাকে একজন মানুষ খারাপ বানাবে, সে খারাপ মানুষে রূপান্তরিত হয়ে যাবে। মালিক বললেন যে তোমার এই মেধা, তোমার এত প্রজ্ঞা, যাও তোমাকে যদি আমি গোলাম বানিয়ে রাখি তাহলে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। যাও, আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো তার মালিক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজাদ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লুকমান কানা হাকিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুকমানকে আল্লাহ তাআলার প্রজ্ঞা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, আপনি এত জ্ঞানের মালিক হলেন কিভাবে? আপনি এত প্রজ্ঞার মালিক হলেন কিভাবে যে আপনার নামে এরকমভাবে কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তিনটি আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে প্রজ্ঞা দান করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তিনটি আমল করেছি। বলেন কয়টি আমল? তিনটি আমল। এক নম্বর, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিদকুল হাদিস, আমি সব সময় সত্য কথা বলতাম। আদাউল আমানা, দুই নম্বর আমল হলো আমি আমানতের খেয়ানত করতাম না। বলেন কি? দুই নম্বর আমল করতেন কি লুকমান? দুই নম্বর আমল করতেন, তিনি কখনো আমানতের খেয়ানত করতেন না। তিনি এক বাগানের কর্মচারী ছিলেন। 18 বছর এক মালিকের আন্ডারে তিনি এক বাগানের মালিক ছিলেন। সেই বাগানের কর্মচারী ছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে তিনি ব্যবসা বাণিজ্য করে মালিককে অনেক টাকা পয়সার মালিক তিনি বানিয়েছেন। মালিক একদিন আসছেন বাগান দেখার জন্য। মালিক তাকে বললেন, ও লুকমান, তুমি আমার জন্য কিছু আঙ্গুর নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিকের জন্য বাগান থেকে কিছু আঙ্গুর নিয়ে আসলেন। আঙ্গুর নিয়ে আসার পরে মালিকের সামনে পেশ করলেন।
মালিক যখন আঙ্গুরগুলো মুখের মধ্যে দিয়েছেন, দেওয়ার পরে দেখেন অনেক টক সে আঙ্গুরগুলো। লোকমানকে বললেন, মালিক, ও লোকমান, তুমি কি এমন আঙ্গুরগুলো এনেছো যে আঙ্গুরগুলো এত টক, মুখে দেওয়া যায় না? লোকমান আলাইহিস সালাম বলেন, ওগো মালিক, আপনি আমাকে এই বাগান আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আপনি আমাকে যেই দিন থেকে আপনার কাজের জন্য আমাকে নিয়োগ দিয়েছেন, এই মালিক এই বাগান দেখাশোনার জন্য আপনি আমার দায়িত্বে দিয়েছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কোন গাছের আঙ্গুর কেমন আমি সেটা জানি না। এই জন্য আমি আপনার জন্য যে আঙ্গুরগুলো নিয়ে আসছি, সে আঙ্গুরগুলো টক কিংবা মিষ্টি আমি তো সেটা জানি না। লুকমান আলাইহিস সালাম এমন আমানতদার ছিলেন যে 18 বছর একজন মালিকের আন্ডারে ছিলেন। 18 বছর এক বাগানের তিনি পরিচর্যা করতেন, কিন্তু কোন গাছের আঙ্গুর কেমন তিনি সেটা কখনোই খেয়ে দেখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? 18 বছর তিনি একটি বাগানের দায়িত্বে ছিলেন, কিন্তু কোন গাছের ফলটা কেমন তিনি সেটা বলতে পারেন না। তিনি মালিকের সামনে যখন আঙ্গুরগুলো আনছেন, আনার পরে মালিক যখন আঙ্গুর মুখে দিয়েছেন, খাওয়ার পরে দেখেন সে আঙ্গুরগুলো টক। এমন আমানতদার তিনি ছিলেন। লুকমান আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, আপনার এত প্রজ্ঞা কিভাবে আপনি অর্জন করলেন, আপনি এই হিকমতের কিভাবে মালিক হলেন? লুকমান আলাইহিস সালাম বলেন, আমি 3টি আমল করার কারণে। বলেন কয়টি আমল? 1 নম্বর আমল হলো সিদকুল হাদিস, আমি সর্বদা সত্য কথা বলতাম। আদাউল আমানা, 2 নম্বর আমল হলো আমি আমানতের খেয়ানত করতাম না। 3 নম্বর হুসনু খুলুকিহি, আমার আখলাক সুন্দর, চাল চলন এমন ছিল, আমি কখনোই কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম না। তাহলে বাবা বলেন 1 নম্বর আমল কি? লুকমান আলাইহিস সালাম বলেন 1 নম্বর হলো আমি সর্বদা সত্য কথা বলতাম। 2 নম্বর আমল হলো তিনি কখনোই আমানতের খেয়ানত করতেন না। 3 নম্বর আমল হলো হুসনু খুলুকিহি, তার আখলাক, তার চাল চলন, তার কথাবার্তা এমন ছিল কখনোই তিনি মানুষকে কষ্ট দিতেন না। তার আখলাক দেখে মানুষ মুগ্ধ হয়ে যেতেন। তিনি যখন কথাগুলো বলতেন, মানুষ এরকমভাবে তার দিকে তাকিয়ে থাকতো, সে যেন মুক্তার দানার মতো তার কথাগুলো এরকমভাবে জড়তে থাকতো। লুকমান আলাইহিস সালামের চেহারা কিন্তু ভালো ছিল না, তার চেহারা কিন্তু কালো ছিল, তার কিন্তু শিক্ষা যোগ্যতা ছিল না, কিন্তু তার অন্তরটা ছিল সাদা। তার অন্তরটা কি ছিল? সাদা। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে একদিন এরকমভাবে নসিহত করছে, ও সন্তান, আমি বাবা হয়ে তোমাকে কিছু নসিহত করতে চাচ্ছি। আমি বাবা হয়ে তোমাকে কিছু নসিহত করব। এই নসিহতগুলো হচ্ছে তোমার জীবনের পণ এবং প্রতিজ্ঞা। তোমাকে ওয়াদা করতে হবে, তোমার জীবন চলে যাবে, কখনোই এই ওয়াদাগুলো তুমি ভঙ্গ করতে পারবে না। লুকমান আলাইহিস সালামের এই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার উম্মতদের জন্য, তার বান্দাদের জন্য আয়াত বানিয়ে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তিনি যখন তার সন্তানকে নসিহত করছেন, আমরা যারা বাবা হয়েছি, যারা বাবা হব, আমরাও এরকমভাবে এই নসিহতগুলো আমাদের জন্য প্রয়োজন। আমরা যারা মা হব কিংবা হয়েছি, আমাদের ছেলেদেরকে এরকমভাবে কাছে বসিয়ে এরকমভাবে নসিহত করতে হবে, এরকমভাবে তাদেরকে কাছে ডেকে ডেকে নসিহতগুলো করতে হবে, যেই নসিহতগুলো হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে করেছেন। তার মধ্যে 1 নম্বর নসিহত হলো হযরত লুকমান আলাইহিস সালাম ওয়াজ করছেন,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাকছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা লা তুশরিক বিল্লাহ এক নম্বর নসিহা হলো তুমি কারোর সাথে শিরিক করতে পারবে না আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে শিরিক করবে না আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক মনে করবে না আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করবে না কারণ হচ্ছে শিরিক এমন একটা জুলুম এমন একটা অন্যায় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে মহা অন্যায় বলেন কি শিরিক করা যাবে না শিরিক যে করবে সে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না তাহলে এক নম্বর নসিহত কি বলেন আমাদের সন্তানদেরকে কাছে রেখে বলবো আমরা তো এমন বাবা আমাদের সন্তানদেরকে আমরা ডাকতে পারি না এই এদিকে এভাবে ডাক এই তুই এদিকে আসতে পারস না এভাবে ডাকা যাবে আপনি আদর করে মোহাব্বত করে ভালোবেসে আপনার সন্তানকে ডাকতে হবে সন্তানকে ডেকে কাছে ডেকে বসান নসিহতগুলো কথাগুলো বলেন বাবা তোমাকে নামাজ পড়তে হবে তোমাকে এই কাজগুলো করতে হবে এই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছেন আল্লাহ তাআলা কালামুল্লাহর আয়াত বানিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে যত বান্দা আসবে পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষকে বানাবেন সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এই লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছে হে আমার বৎস হে আমার ছেলে আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করবে না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম কারণ হচ্ছে শিরিক মহা অন্যায় মহা জুলুম শিরিক হচ্ছে মহা অন্যায় মহা জুলুম এই শিরিক যারা করবে সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না।